বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে প্রচারের উদ্দেশ্যে লিফলেট বিতরণ এবং হরিপুর ১ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার তাঁতি দলের সভাপতি ও যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ কুতুবুদ্দিন বাদশাহ। তিনি আগামী দিনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা তাঁতি দলের সাবেক সদস্য সচিব জাহিদ হোসেন রাকিব, হরগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব, হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শামীম হোসেন, হরিপুর ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ দুলাল হোসেন, মঞ্জুর হোসেন, আলমগীর হোসেন, হরিপুর ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান আকবর, পবা উপজেলা তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক বিপ্লব, সদস্য শাহিদ ও সদস্য সোহেল। এছাড়া উপস্থিত ছিলেন দামকুড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোনারুল ইসলাম, সাবেক সদস্য সচিব জিয়ারুল ইসলাম, তাঁতি দলের সাধারণ সম্পাদক নাইম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নাজমুল হোসেন কাজল, দামকুড়া ইউনিয়ন তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি রিমন, জেলা তাঁতি দলের সাবেক সদস্য সুজন আহমেদ রাজ, ছাত্রনেতা বাদশাহ, ছাত্রনেতা জিসান, ১ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক সেলিম সহ পবা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও জেলা তাঁতি দলের সদস্য জনাব জিয়াউর রহমান জিয়া। আর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হরিপুর বিএনপির সদস্য রাজশাহী জেলা তাঁতি দলের সদস্য জিল্লুর রহমান এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে দেশকে সংকট থেকে উত্তরণ করা সম্ভব। দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কর্মসূচি জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। নির্বাচন হলেই তাদের সমস্যা আরো বেড়ে যাবে, তার জন্য এগুলো ওরা চেষ্টা করছে যেন একটা অরাজকতা সৃষ্টি করেন। আমি অন্য কিছু বক্তব্য দিব না, কারণ আমি চরে আসার পরে যেগুলো শোনার পরে এগুলো নিয়ে আমার শুধু গবেষণা মনে আসছে। আমি চরে ঢুকা মাত্রই শুনলাম এই চর থেকে নাকি যখন যাই, এই যে মালামাল নিয়ে যায়, গরু নিয়ে যায়, তাদের কাছ থেকে বেশি করে চাঁদা নেওয়া হয়। এটার জন্য কি আমরা আন্দোলন করেছি? এটার জন্য কি আমরা এই খুনি হাসিনাকে বিতর্কিত করেছি? রক্ত দিয়ে শাহিদ সহ যারা মৃত্যুবরণ করেছেন, এটার জন্য কিন্তু করি নাই। আপনাদেরকে সোচ্চার হতে হবে। আপনারা কেন মুখ খোলেন না? আপনাদের পাশে আমি ছিলাম, আগামীতেও আছি ইনশাল্লাহ। এই চরের মানুষের অনেক হয়েছে প্রবলেমে থাকে। আমার বড় ভাই বাচ্চা ভাইকে অনেকজন অনেক কিছু হয়েছে বলেছে আজকে যে এই সমস্যা হয়, টোলের সমস্যা হয়, বা যে আমরা 500 টাকা যদি টমেটো বেচতে যাই তো দেখা যায় আমাদেরকে যে 100 টাকা দিতেই হয়। এরকম অনেক ধরনের প্রবলেম। তো আপনাদেরকে বেশি কথা বলবো না, আমি আগে বলেছি আমাদের দল বিএনপি যদি দল ক্ষমতায় আসে, আপনাদের সব থেকে বড় একটা হচ্ছে সমস্যা দেখলাম যে আপনাদের চিকিৎসার জিনিসটা সব থেকে খারাপ। এই জায়গাতে যে আপনি একটা হচ্ছে রোগীকে ওই পাশে নিয়ে যাবেন, নিয়ে যেতে মারা যেতে পারে। তা আপনাদেরকে আমি কথা দিয়ে গেলাম, আমার বড় ভাই কুতুবুদ্দিন বাদশা ভাই উনি চেয়ারম্যানই ভোট করতে চাইছে হরিপুর ইউনিয়ন, এবং আমাদের ধানের শীষের পবা মোহনপুরের যে আপনার এমপি আসবে, আমি তাদের কাছে রিকোয়েস্ট করবো যেন ওই চরের এই পাশে আপনাদের চিকিৎসার একটা আপনাদেরকে প্রসেসিং করে, এবং আমি চেষ্টা করে বলবো যে আপনার এই জিনিসগুলো হয়েছে সব ভাঙ্গে চুরে বলতে আপনাদের পাশে থাকবো। আওয়ামী লীগের আমল থেকে আমরা খুব কষ্ট, দুঃখ সব কিছুই সহ্য করেছি, এবং আমরা নদী পারাপার হতেও দেখা যাচ্ছে যে খেয়ার নৌকা থেকে আমরা চলে এসেছি, যেতে পারিনি। আমরা বড় অসুবিধা এবং ছিলাম, যা আল্লাহ করে, যা ভালোর জন্যই করে। আমরা যেহেতু বিএনপি দল, আমাদের চর এলাকাবাসী পুরা বিএনপি ছিলেন একদিন, আবার আমরা জানে বিএনপি হয়ে আবার জানে আমরা দলকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা সব কাজকর্ম জানে দল সবাই মিলে জানে আমরা সংগঠন আমরা আগে এগিয়ে নিতে পারি। আপনারা জানেন গত 16টি বছর যাবৎ দেশে শেখ হাসিনা সরকার যে অবস্থা আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ থেকে আমাদের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন যত নেতা কর্মীদের ওপর নির্যাতন জুলুম চালিয়েছিল, এবং এখানে এমন হয়েছিল যে লাঠিয়াল বাহিনী, পেটুয়া বাহিনী, হেলমেট বাহিনী দিয়ে জনগণকে দমন করার চেষ্টা করেছিল। কিন্তু গত 16টি বছর যাবৎ বিএনপির একটা নেতা কর্মীকে মাঠে থেকে তুলতে পারেনি, আর পারবেও না, এটা ইনশাল্লাহ। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ দল, এই আদর্শ দলটাকে আমরা মনে করি
আগে ধরার চেষ্টা করব। মোহাম্মদ সামিল খান, ডেইলি সিটিজেন ভয়েস।